এই যুগ হলো ইমোশনাল ইন্টেলিজেন্সের যুগ। এই যুগ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগ। আমরা সবাই জানি পৃথিবীর প্রথম থেকেই মানুষ খুব ইন্টেলিজেন্ট। প্রায় সবাই স্বীকার করে নেয় যে মানুষ হলো ইন্টেলিজেন্স বিং, সৃষ্টির সেরা জীব। ইন্টেলিজেন্স আছে এবং থাকবে। হঠাৎ করে এই শব্দ দুটো ইমোশনাল ইন্টেলিজেন্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেমন সামনে চলে আসলো সেটাও আমাদেরকে জানতে এবং বুঝতে হবে। এর মোটিভেশনটা কি সেটাও আমাদের বুঝতে হবে, না হলে কিন্তু আমরা অনেক সময় কিন্তু ইমোশনে আবেগে আবেশিত হয়ে অতি আশায় অতি উল্লাসে কিন্তু ক্ষতিগ্রস্ত হব। সজাগ সচেতন ও সতর্ক না থাকার কারণে সেই বর্গীরা এসে আবারই দান নিয়ে যাবে। ইমোশনাল ইন্টেলিজেন্স জিনিসটা কি সেটা সবাই জানেন এবং বুঝেন, তাও আমি বলি। আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে নানান ধরনের ইমোশনের সম্মুখীন হই, যেমন রাগ, দুঃখ, কষ্ট, ভালোবাসা, জয়, আনন্দ, উল্লাস, এই ধরনের হাজারো ইমোশনের সম্মুখীন হই। এই ইমোশনগুলোকে নিয়ে যারা সজাগ সচেতন ও সতর্ক থাকে তারাই ইমোশনকে সঠিক সুন্দরভাবে সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারে। ফলত ইমোশনাল ইন্টেলিজেন্স মানুষগুলো সহজেই সফলতা পায়। কিন্তু এই যে ধারণাটা মনোবিজ্ঞানীদের মাঝে আগে ছিল না। 1989 সনের আগে মনোবিজ্ঞানীরা মনে করত মানুষের সফলতা নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থার উপরে এবং বিশেষ করে পরিবারের এবং পিতামাতার অবস্থানের উপর। একটা মানুষ যদি শিক্ষিত, সজাগ, সচেতন এবং ধনী পরিবারে জন্মগ্রহণ করে, বাই ডিফল্ট তার জীবন অনেকাংশে বিকশিত হয়। আমি কথাটার সঙ্গে অনেকাংশে একমত, কারণ একটা শিক্ষিত মানুষের সন্তান অটোমেটিক্যালি একটা ভালো শিক্ষার সুবিধা পায় এবং বিকাশের সুযোগ পায়। ছোটো থেকেই কিন্তু ভালো আচার আচরণ শিখে, পাশাপাশি অনেক অপশন পায় যেটা একটা দরিদ্র বা পিছিয়ে পড়া পরিবারের সন্তানেরা পায় না। ইমোশনাল ইন্টেলিজেন্স অন্যকে ব্যবহার করার জন্য ব্যবহৃত হয়, তাহলে কিন্তু এটা খুবই মারাত্মক বিষয়। এবং আপনি যদি চালাক, চতুর এবং চৌকুশ হন, যদি আপনি স্বার্থপর হন, আত্মকেন্দ্রিক হন, যেমনটা সাধারণত হয় কর্পোরেট লেভেলের টিমেরা, তারা নিজেদের লাভের জন্য, নিজেদের পার্শ্বরিক আয়ের জন্য আইনের ফাঁক দিয়ে বিভিন্ন রকম কৌশল করে, ক্যাম্পেইন করে, অ্যাডভার্টাইজমেন্ট করে এমনভাবে প্রোডাক্টটাকে চালু করে যে সাধারণ মানুষ এটা কিনতে বাধ্য হয় বা ইমোশনালি অ্যাটাক হয়ে কিনে। ফলশ্রুতিতে তারা কিন্তু গ্লোবাল ইকোনমিকে কন্ট্রোল করে এবং সাধারণ মানুষ কিন্তু ডাইরেক্টলি ইনডাইরেক্টলি সর্বশান্ত হয়। তবে উল্টাটাও হতে পারে, যদি ইমোশনালি ইন্টেলিজেন্স হন, যদি পাবলিক মাইন্ডেড হন, তাহলে কিন্তু এটা আপনার ভালো দিকও রয়েছে। সেই জন্য নির্ভর করে মোটিভেশনের উপর। এবং শুধু ইমোশনাল ইন্টেলিজেন্স নয়, আমি সবসময়ই বলি মানুষ শুধু ইন্টেলিজেন্স হলেই মানুষ সফল হয়ে যাবে, আদর্শ মানুষ হয়ে যাবে, সুখী মানুষ হয়ে যাবে, এই ধারণা ভুল। মানুষকে বিকশিত মানুষ হতে গেলে যুগপতভাবে ইমোশন, ইন্টেলেক্ট এবং উইল, অর্থাৎ আবেগ, বুদ্ধি এবং স্বপ্ন দেখার ক্ষমতা, এই তিনটাই সমানভাবে থাকলে একটা মানুষ বিকশিত হয়, আলোকিত হয়। এবং এই ধরনের মানুষের সংখ্যা খুবই রেয়ার। যারা এই তিনটাকেই সমানভাবে বিকশিত করে তারাই হয় আলোকিত মানুষ, বিকশিত মানুষ, যাদেরকে আমরা বলি মহামানব, মহামতি, সাধু, সন্ত। প্রতিটি মানুষই সমান সম্ভাবনা নিয়ে জন্মগ্রহণ করে, সমান আইক্য নিয়ে জন্মগ্রহণ করে, সমান মর্যাদা নিয়ে জন্মগ্রহণ করে। এটা শুধু আমার কথা না, জাতিসংঘ প্রণোদিত বিশ্ব মানবাধিকার সনদের ভিতর প্রথম অধ্যাদেশটা কিন্তু একই কথা বলে। যাই হোক, আমাদেরকে নিজেদের শক্তির ব্যাপারে, নিজেদের বুদ্ধির ব্যাপারে, নিজেদের বিকাশের ব্যাপারে, নিজেদের আবেগের ব্যাপারে, নিজেদের স্বপ্ন দেখার ব্যাপারে সজাগ, সচেতন ও সতর্ক থাকতে হবে। কখনোই নিজের সুখের জন্য, নিজের স্বপ্নের জন্য, নিজের বুদ্ধির জন্য, নিজের আবেগের জন্য অন্যকে কষ্ট দেওয়া যাবে না। আমি তত্ত্বীয়ভাবে বিষয়টা আলোচনা করলাম না, আমি একেবারেই ব্যবহারিক মনোবৈজ্ঞানিক দৃষ্টিতে, ব্যবহারিক দার্শনিক দৃষ্টিকোণ থেকে সবসময় কথা বলি। আশা করি আপনারা বুঝতে পারছেন। সবচেয়ে বড় কথা হলো যে ইমোশনালি পৃথিবীর প্রতিটি মানুষই ইমোশনালি খুবই সেন্সিটিভ
এবং ইমোশনালি কাউকে চৌকুশভাবে বায়াস করে কখনোই তার বুদ্ধিকে হ্যাক করা যাবে না, যেটা সারা দুনিয়াতে কর্পোরেট লেভেলের থেকে, ধর্মীয় লেভেল থেকে, বিশেষ করে কাল্ট এবং রিলিজিয়নস এবং পলিটিশিয়ানরা করে থাকে, যে অন্যকে ব্যবহার করার পর অনেক সময় কিন্তু তুচ্ছতাচ্ছিল্য করে এবং আখের সুব্বার মতো ফেলে দেয়। এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সজাগ সচেতন থাকতে হবে। আমাদেরকে ইমোশনালি হ্যাক হওয়ার ব্যাপারে যদি কেউ হ্যাক না করতে পারে, সেই বিষয়টা নিয়ে আমাদেরকে সজাগ সচেতন সতর্ক থাকতে হবে। তবে এই বিষয়টা কিন্তু আমরা যত সহজ মনে করি তত কিন্তু সহজ নয়। কারণ হলো আমাদের পরিস্থিতির কারণে ইমোশনালি হ্যাক হতে বাধ্য হই, মূলত আমাদের জীবিকার কারণে। অনেক সময় আমি ব্যক্তিগতভাবে জীবনে অনেকবার কষ্টকর হলেও সত্য আমার বুদ্ধির হ্যাক হয়েছিল, কিন্তু এখন আমি একটু সজাগ সচেতন সতর্ক হয়ে স্বাবলম্বিতা বেড়েছে, যার জন্য আমি এই বিষয়টাকে এখন হ্যান্ডেল করতে পারি। তো সবচেয়ে বড় কথা হলো প্রতিটা মানুষ যদি সেলফ রিলায়েন্স করতে পারে, নিজের প্রতি নিজের আস্থা তৈরি করতে পারে, নিজের স্বনির্ভরতা তৈরি করতে পারে, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সের, বিশেষ করে ইমোশনালি হ্যাক হওয়ার ব্যাপারে নিজেকে সেভ করতে পারে। সবচেয়ে বড় কথা হলো আপনি বিকশিত হন বা না হন, আপনাকে কখনোই অন্যকে হ্যাক করা যাবে না, অন্যকে ব্যবহার করা যাবে না। অন্যকে ব্যবহার করতে গিয়ে নিজের সুখের জন্য অনেক মানুষের দুঃখের কারণ হওয়া যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষ প্রকৃতপক্ষে ইমোশনাল ইন্টেলিজেন্স হোক, সেই কামনায় রইল।